চট্টগ্রামে তীব্র এলপিজি সংকটে বিপর্যস্ত জনজীবন। চাহিদা থাকলেও বাজারে মিলছে না গ্যাসের সিলিন্ডার। খুচরা পর্যায়ে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে এলপিজি। সংকটে বন্ধ হয়ে গেছে শতাধিক অটো গ্যাস স্টেশন। এই সংকট কাটাতে আরও ২০ দিন থেকে ১ মাস সময় লাগবে বলে জানিয়েছে এলপিজি আমদানিকারকরা। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের রিপোর্ট, ক্যামেরায় এনামুল হক। বন্দরনগরী চট্টগ্রামে টানা ২ সপ্তাহের বেশি সময় ধরে চলছে এলপিজির সংকট। এরই মধ্যে গত বৃহস্পতিবার এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘটে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ধর্মঘট প্রত্যাহার করা হলেও এখনও স্বাভাবিক হয়নি গ্যাসের সরবরাহ। ব্যবসায়ীদের অভিযোগ, ধর্মঘটের পরও পরিবেশকরা আগের মতো সিলিন্ডার সরবরাহ করছে না। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। ১৩০০ থেকে হঠাৎ করে বেড়ে যে হয়ে গেছে ২৪০০। আমরা জনগণ, সাধারণ জনগণ, রিক্সাওয়ালা, এগুলো আমরা বেঁচে থাকবো কিভাবে? ডিলারদেরকে ফোন দিলে বলে যে ভাই এখন মাল নাই, মাল আসবে না। এলপিজির তীব্র সংকটে বন্ধ হয়েছে শতাধিক অটো গ্যাস স্টেশন। গ্যাস না পেয়ে ফিরতে হচ্ছে চালক ও যানবাহনের মালিকদের। প্রায় পাম্পে বন্ধ, প্রায় আজকে ১৫ দিন থেকে একদম জ্বালানি বিক্রি করতে পারতেছে না। তথ্য বলছে গ্যাসের চাহিদার প্রায় ৯৭ ভাগই আমদানি নির্ভর, যা মূলত মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। তবে মধ্যপ্রাচ্যে জ্বালানিবাহী ট্যাঙ্কারে হামলা, ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক সরবরাহ সংকট সহ নানা কারণে আমদানি কমায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলছে আমদানিকারকরা। তো বাংলাদেশ তো কোনো স্যাংশন জাহাজ ইম্পোর্ট করতে পারে না এবং কোনো স্যাংশন কার্গো ইম্পোর্ট করা সম্ভব না। ওই কারণে সাপ্লাই চেইনের উপরে একটা ডিসরাপশন ছিল। সরকার এগুলো মনিটরিংয়ে নেই। সরকার আছে মূল্য কি হবে আর কত হবে মাসের শেষে বসে, কিন্তু এই মালগুলো প্রত্যেকটা অপারেটর অ্যাক্টিভ আছে কিনা বা মালগুলো মার্কেটে যাচ্ছে কিনা, এত ইম্পর্টেন্ট একটা জিনিস। চাল ডালের মতো এই জ্বালানিও তো একটা ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু ন্যাচারাল গ্যাস নাই। তো এই জিনিসটা সরকারের উদাসীনতা আছে। দ্রুত দেশে এলপিজি সংকট দূর করতে সরকার পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক।